আসসালামু আলাইকুম। ট্রাভেল রাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাদুল হোসেন আপনাদের সাথে অনেকদিন পরে এসেছি। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের A to Z আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তবে সংযুক্ত আরব আমিরাতের রিসেন্টলি যে সবচেয়ে বড় আপডেটটি সেটি আমি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি। আমার শারীরিক অসুস্থতা এবং কি সাময়িক ব্যস্ততার কারণে আমি আপনাদের কাছে ভিডিওটি দিতে অনেক লেট করে ফেলেছি। সেজন্য আপনাদের কাছে সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি ঘোষণা করা হয়েছে। তো এই সাধারণ ক্ষমার আন্ডারে কারা কারা থাকবেন, কারা থাকবেন না, যদি আপনি এখানে সংযুক্ত আরব আমিরাতে অলরেডি ইতিমধ্যে থাকেন, আপনার ভিসায় ফাইন আসে, তাহলে আপনি কিভাবে ভিসা লাগাবেন বা কিভাবে দেশে যাবেন, A to Z প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আশা করি এই ভিডিওটি দেখলে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার ভিতরে যারা পড়বেন তারা আপনারা ভিসা লাগাতে পারবেন। আর যদি ভিসা লাগাতে না পারেন তাহলে আপনারা দেশে চলে যেতে পারবেন। আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলিনি, আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের নতুন নতুন আপডেট বা সবচেয়ে লেটেস্ট আপডেটটি আপনি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। ফার্স্ট অফ অল আসি সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টিটা কি। সাধারণ ক্ষমা হচ্ছে, অ্যামনেস্টি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে যারা এসেছেন, আপনারা এখানে আসেন, আপনার কোনো কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারেন না, ভিজিটে এসেছেন, বা আপনি আগে ভিসা ছিল আপনি ক্যান্সেল করে আপনার ভিসাতে ফাইন চলে এসছে, আপনি কোথাও ভিসা লাগান না বা ভিসা রিনিউ করেন না, বা আপনার কোম্পানির স্পন্সর থেকে পালিয়ে গিয়েছেন, আপনার কোম্পানি আপনার নামে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে বা আপনার বর্তমানে ভিজিটে ব্ল্যাক লিস্ট আছে, যে কোনো সমস্যায় যদি আপনি ফাইনে এখানে থাকেন তাহলে 2 মাসের ভিতরে আপনাকে কোনো রকম ফাইন পরিশোধ করতে হবে না। আপনি বিনা জরিমানায় আপনি দেশে চলে যেতে পারবেন বা এখানে ভিসা লাগাতে পারবেন। তো আমি আপনাদেরকে এক এক করে প্রসেসগুলো বলে দিব। যারা এখানে আসেন, আপনার ভিজিটার আছেন বা এমপ্লয়মেন্ট ভিসা আছেন, আপনারা কিভাবে দেশে যাবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিব, এবং কি বলে দিব যে আপনি যদি ভিসা লাগাতে চান তাহলে আপনার বর্তমানে বড় করণীয়টা কি। তো ফার্স্ট অফ অল আমি যারা দেশে যাবেন তাদের জন্য বলি, সংযুক্ত আরব আমিরাতে আপনার যদি ভিজিট ভিসা এসে থাকেন, যাদের ভিজিট ভিসা আছে, আপনার ভিজিট ভিসাটি প্রথমে আপনি চেক করবেন সেটি কোন ইমিগ্রেশনের। যদি আপনার ভিজিট ভিসাটি হয়ে থাকে শারজাহ ইমিগ্রেশন, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে আপনার ICA স্মার্ট সার্ভিস থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার লিভিং কান্ট্রি বা এক্সিট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনাকে আরেকটা 2টা পেপার দিবে। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন একটা পেপার দিবে, তারপরে দিবে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট পেপার। এই 2টা পেপার নিয়ে আপনাকে শারজাহ রহমানিয়া ইমিগ্রেশনে যেতে হবে। সেখানে গেলে আপনাকে ওখানে আপনারা ফিঙ্গার দিয়ে আসলে আপনাকে তারা আরেকটি অ্যাপ্রুভাল পেপার ইমেল করবে। সেই অ্যাপ্রুভাল পেপার নিয়ে আপনাকে 14 দিন টাইম দেওয়া হবে। সেই 14 দিনের ভিতরে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন। কোনো রকম ফাইন পে করতে হবে না, কোনো রকম গভর্নমেন্টের কোনো ফি নেই, একদম জিরো ফি আপনি সেটি করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশন চার্জ এবং কি আপনার ইমিগ্রেশন, আপনার যে ফিঙ্গারপ্রিন্ট, কোনো চার্জ নেই, একদমই ফ্রি। আপনি চাইলে কোনো টাকা ছাড়া আপনি নিজে নিজে যদি পারেন অ্যাপ্লাই করতে পারেন, বা কোনো টাইপিং সেন্টার মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ন্যূনতম একটা চার্জ নিয়ে আপনার ভিসাটি অ্যাপ্লিকেশনটি তারা করে দিবে। আর যাদের আবুধাবির ভিসা, আপনাকে অবশ্যই সেম প্রসেস, আপনাকে অ্যাপ্লিকেশন করার পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে আবুধাবি ইমিগ্রেশন রয়েছে যেটা, সেখানে গেলে আপনাকে ওখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার অ্যাপ্রুভাল করে আপনি চলে যেতে পারবেন। তো মেইন বিষয় হচ্ছে আপনাদের যার যেখানে ভিসা, আপনি প্রথমে চেক করবেন আপনার ভিসাটি কোন জায়গা। তাহলে আপনি অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট পেপার নিয়ে ওই ইমিগ্রেশনে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে। তখন আপনি 14 দিনের আপনাকে সময় দেওয়া হবে। 14 দিনের ভিতরে আপনি এখান থেকে চলে যেতে পারেন টিকিট কেটে, কোনো সমস্যা নেই, আপনাকে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এবং কি তারা সংযুক্ত আরব আমিরাত থেকে বলা হয়েছে যারা এই অ্যামনেস্টির আন্ডারে দেশে যাবেন তাদেরকে আবার পরবর্তীতে এখানে আসতে পারবেন। কোনো রকম ব্যান করা হবে না, কোনো রকম ব্ল্যাক লিস্ট করা হবে না, কিছুই করা হবে না। আপনারা যাদের ফাইন আছে আপনারা দেশে চলে যান। এই অ্যামনেস্টির আন্ডারে যদি ভিসা লাগাতে না পারেন তাহলে আপনারা পরবর্তীতে আসতে পারবেন। তো দ্বিতীয় হচ্ছে যারা ভিসা লাগাবেন বা যাদের এমপ্লয়মেন্ট ভিসা আপনি কোম্পানি থেকে ক্যান্সেল করেছেন, এখন আপনি দেশে যাবেন, তাহলে আপনার প্রসেস কি। কোম্পানি থেকে যাদের ক্যান্সেল করেছে তাদের একটা সুবিধা হচ্ছে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে না, কারণ যাদের আগে রেসিডেন্সি, পুরান রেসিডেন্সি ছিল তাদের ফিঙ্গারপ্রিন্ট অলরেডি গভর্নমেন্টের কাছে আছে, সেজন্য আপনার ফিঙ্গার লাগে না। আপনাকে শুধু অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্রুভালটি চলে আসবে, সেটি নিয়ে আপনি চলে যেতে পারবেন। যাদের পুরান রেসিডেন্সি ভিসা ছিল এবং এখন বর্তমানে ফাইন আছে তাদের জন্য এই প্রসেসটি। তারপর হচ্ছে যারা ভিসা লাগাবেন, যাদের এই সংযুক্ত আরব আমিরাতে আপনারা ভিজিট ভিসা আসছেন, আপনারা এখন দেশে যেতে চাচ্ছেন না, যে ভিসা লাগাতে চাচ্ছেন, আপনি কোনো কোম্পানিতে বর্তমানে পার্ট টাইম জব করেন, আপনি চাচ্ছেন এখন ভিসা লাগিয়ে এখানে থাকতে, তাদের প্রসেসটা কি। তাদের ক্ষেত্রে আমি বলবো যাদের আপনার ভিজিট ভিসাটি, আপনাদের যাদের ভিজিট ভিসা বা রেসিডেন্সি ভিসা যে বিষয় হোক, যেটা 31 আগস্টের আগে থেকে ফাইন আছে, আপনারা এখন চাইলে এখানে ভিসা লাগাতে পারবেন। ভিসা বর্তমানে বাংলাদেশিদের যারা ইনসাইড কান্ট্রি আছে তাদের কিছুটা হচ্ছে, বা আপনি যদি ক্যান্সেল করেন বা ক্যান্সেল ভিসা বর্তমানে, ট্রান্সফার ভিসা বর্তমানে চালু রয়েছে,
যতটুকু আমরা বুঝতে পারতেছি যে কিছু ভিসা হচ্ছে যাদের ফাইন 31 আগস্টের আগে থেকে আসে। যদি আপনার 1 সেপ্টেম্বর থেকে ফাইন থাকে তাহলে আপনার ভিসাটি হবে না। আর যাদের ফাইন 31 আগস্টের আগে থেকে ফাইন আসে, আপনার অ্যামনেস্টির আন্ডারে আপনি আসেন, তারাই শুধুমাত্র এখানে ভিসা লাগাতে পারবেন। বা আপনি যদি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে চান তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন, তাও শুধুমাত্র দুবাই সিটিতে। দুবাই স্টেট ছাড়া অন্য স্টেটগুলোতে হচ্ছে না আপাতত, শুধুমাত্র দুবাই স্টেটে হচ্ছে যাদের অ্যামনেস্টির আন্ডারে আসে। তো অ্যামনেস্টির আন্ডারে কারা কারা আসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যামনেস্টির আন্ডারে হচ্ছে যারা ভিজিট ভিসা এসেছেন, ভিসা লাগানোর পর ভিসাতে ফাইন্যান্স আছে তারা, যারা রেসিডেন্সি ভিসা ক্যান্সেল করে বা ভিসা ওভার হয়ে গেছে ভিসা লাগান নাই তারা, আর যারা 31 আগস্ট পর্যন্ত যাদের ফাইন আছে তারা। 2 ক্যাটাগরির লোক এখানে আসবে না। যারা 1 সেপ্টেম্বরের পর থেকে ফাইনের আওতাভুক্ত এসেছেন বা ব্ল্যাকলিস্ট হয়েছেন তারা এই আন্ডারে আসবে না। আর দ্বিতীয় হচ্ছে যারা বিভিন্ন দেশ বা বর্ডার ক্রস করে এখানে ইলিগালি ইউএতে এন্ট্রি করেছেন তারা, এই 2 শ্রেণীর লোক অ্যামনেস্টির আন্ডারে আসবে না। আর বাকি সব শ্রেণীর মানুষকে এখানে অ্যামনেস্টির আন্ডারে নিয়ে আসা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা অ্যামনেস্টির আন্ডারে বুঝতে পেরেছেন অ্যামনেস্টির আন্ডারে কারা রয়েছে, কারা ভিসা লাগাতে পারবে, কারা পারবে না। একটু যেটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝাতে পেরেছি। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি এতদিন আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি, সেজন্য আপনাদের কাছে আবারও দুঃখিত জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আপনার মনে কোনো রকম কনফিউজ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।